রাজনীতি কি? উত্তরে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী হ্যারাল্ড লাসওয়েল একবার এক লাইনের উত্তরে বলেছিলেন, কে কি কখন কিভাবে পেল, এটাই রাজনীতি। এই মানিকতলা উপনির্বাচনের কথাই ভাবুন না। বাবা সাধন পাণ্ডের প্রয়াণের পর ৩ বছর পরিশ্রম করে মেয়ে শ্রেয়া পাণ্ডে স্বপ্ন দেখলেন, এবার তার স্থলাভিষেক হবেই। তৃণমূল এবং মানিকতলা এক প্রকার ধরেই নিয়েছিল এবার মানিকতলায় প্রার্থী সাধনের মেয়ে শ্রেয়াই। কিন্তু অদৃশ্যের কি খেলা ঘুরিয়ে টিকিট পেলেন মা। সুপ্তি পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। মানিকতলায় এই বলেই প্রচারে তৃণমূল। গল্পটা এই পর্যন্ত থাকলেও একরকম ছিল। রাজনীতি এমন জায়গায় পৌঁছল যে মায়ের প্রচারেই থাকতে পারলেন না মেয়ে। মানিকতলা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর শুরু ২-১ দিন ছাড়া সুপ্তির সঙ্গে দেখা গেল না শ্রেয়াকে। কারণ কি? ভোটের দায়িত্বে থাকা নেতা কুণাল ঘোষ বললেন, জানি না, হয়তো অন্য কোনো কাজ করছে, অনেক তারপরে মানে ইন্ডোর কাজে অনেক কাজ, আমি ঠিক বিস্তারিত বলতে পারবো না। বাইরে যেতে পারে, নানা কাজ থাকে। কিন্তু শক্তি পাণ্ডে সক্রিয় ভাবে প্রার্থী পুরো দেশপুর কাজকর্ম করছেন। মেয়েকে দেখা যাচ্ছে না প্রচারে, এইটা কি কোনো? আরে মা তো দেখতে পাচ্ছেন, সবাই মায়ের কাছে মাসির দেখতে হবে, মায়ের থেকে মাসির দরদ বেশি হতে পারে না। মা তো দেখতে পাচ্ছে সকাল বিকেল। তাহলে এমন কিছু কাজ আছে সেগুলো করছে। যাকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে পাঠালেন সেই তিনিই বলছেন শ্রেয়া পাণ্ডে কি করছেন বলতে পারবেন না। অন্যদিকে শ্রেয়া আবার বলছেন দলের নির্দেশেই তিনি দূরত্ব রেখেছেন। সে দূরত্ব এমনই দূরত্ব যে মায়ের প্রচারে মেয়ের থাকা বারণ। কে বারণ করলেন তাকে? আমি প্রচারে না, মায়ের পাশে সবসময় থাকতে চেয়েছিলাম এবং মাও চেয়েছিল আমি মায়ের পাশে থাকি। প্রথম ২-৩ দিন মা যখন প্রচারে গিয়েছিলেন, আমি মার সঙ্গে প্রচারে বেরিয়েছিলাম এবং ডোর টু ডোর করেছিলাম। এবং আমাকে কমিটির তরফ থেকে বারণ করা হয় যে মুখ্যমন্ত্রী বলেছে প্রচারে যেতে না, তাই আমি যাইনি। মেয়ে কোনো ঢাকঢাক গুড়গুড় করেননি। আনন্দবাজার অনলাইনকে নিজের প্রতিক্রিয়ায় সাফ জানিয়েছেন, প্রচারে থাকতে চেয়েছিলেন, বারণ করেছে বলেই যায়নি। দেখো, আমি তো বলতে পারবো না যে মায়ের প্রচারে মেয়েকে কেন বারণ করা হবে। আমি হয়তো তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে না থেকেও মেয়ে হিসেবেও থাকতে পারতাম, কিন্তু যদি দলনেত্রী কোনো কথা বলেন তাহলে সেটা শোনাটাই, কারণ ইলেকশনটা তো আর ফ্যামিলি আউটিং না, ইলেকশনটা পার্টিগত ব্যাপার। আর মায়ের বক্তব্য, সুপ্তি স্বীকার করে নিয়েছেন মেয়ে ৩ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রার্থী না হওয়ায় অভিমান তো হবেই। মমতা আমাকে হাইলাইট করার জন্য তাকে কিছুদিন বলেছে, মানে সে এত হাইলাইটেড হয়েছিল, তো এলাকায় তার ভোট চলছে। কিন্তু বলতে পারে অভিমান করে একটু, মানে সে যে অন্য লোকের জন্য এত করে, তো ঠিক আছে। 10 জুলাই রাজ্যের আর ৩ বিধানসভার সঙ্গেই ভোট মানিকতলায়। বিজেপি থেকে প্রার্থী কল্যাণ চৌবে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বামেদের ক্যান্ডিডেট রাজীব মজুমদার। ইভিএমে স্বাভাবিকভাবেই কোনো রাজনীতি জিতবে আর কোনো রাজনীতি হারবে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাবে, যে রাজনীতি মা আর মেয়ের দ্বন্দ্ব তৈরি করে সে রাজনীতি কোন রাজনীতি? তবে এটাও মনে রয়েছে নিশ্চয়ই অনেকের, রাজনীতিতে সম্পর্কের বিভেদ এই প্রথম নয়। অতীতে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সাক্ষীও থেকেছে পশ্চিমবঙ্গ।